আচ্ছা, আমরা মেমব্রেন ট্রান্সপোর্টের মধ্যে প্যাসিভ এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পড়েছিলাম। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পড়ার পরে যেই পোর্শনটা বাকি রয়ে যায় ট্রান্সপোর্টের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস মানে সেল কিভাবে কোনো বস্তুকে ভেতরে এনগালফ করছে। এন্ডোসাইটোসিসকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, একটা হচ্ছে পিনোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিসে কি হয়, যখন সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন কোনো সলিড জিনিসকে এনগালফ করে, ভেতরে ঢোকায়, তখন তাকে আমরা বলি ফ্যাগোসাইটোসিস। এবং যদি সেল মেমব্রেন কোনো লিকুইডকে ভেতরে ঢোকায়, তখন তাকে আমরা বলি হচ্ছে পিনোসাইটোসিস। এবার ফ্যাগোসাইটোসিস যেমন দেখতে পাচ্ছ, এখানে বাইরে যদি একটা মলিকিউল হয়, প্লাজমা মেমব্রেনটা ধীরে ধীরে একটা প্রবর্ধক সৃষ্টি করে। সেই প্রবর্ধকটা তারপরে গিয়ে ওই জিনিসটাকে এনগালফ করে নেয় এবং সেলের ভেতরে নিয়ে নেয়। এইটা পদ্ধতিটা হচ্ছে এন্ডোসাইটোসিস। সলিড হলে ফ্যাগো আর